তার কাছে। সোহাগ। যেমনটি বলছিলেন আসলে প্রকৃতপক্ষে গতকাল রাত ১২টা ১ মিনিট থেকে এই নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়। কিন্তু তার এফেক্টটি পড়েছে আসলে আজকে সকাল থেকে। আমরা ভোর থেকেই এখানে রয়েছি। আমি ভোর ৬টায় এই বরিশাল নদীবন্দরে এসেছি। তখন থেকে আমি যেটা দেখতে পেয়েছি যে কর্মবিরতি চলছে। একটু জানিয়ে রাখি যে পূর্ব ঘোষণা অনুযায়ী ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ সকাল থেকে সারা দেশে লাগাতার কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। কর্মবিরতির কারণে আজ ভোর থেকে বরিশাল নদীবন্দর হতে স্থানীয় এবং অভ্যন্তরীণ রুটে কোনো নৌযান কোনো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। যাত্রীরা এই কারণে বিপাকে পড়েছেন। আন্দোলনরত নৌ শ্রমিকরা জানান প্রকৃতপক্ষে তাদের এই কর্মবিরতি শুরু হয়েছে গত রাত ১২টা ১ মিনিট থেকে। এ সময় পর্যন্ত তাদের আলটিমেটাম দেওয়া ছিল। তারা আরও জানায় ২০১৮ সালে ২৭ সেপ্টেম্বর থেকে একইভাবে কর্মবিরতি দেওয়া হয়েছিল। এরপর সরকার ও মালিকপক্ষ কয়েকটি সভা করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়। সে কারণে কর্মবিরতি স্থগিত করা হয়েছিল। সে সময় তাদের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের কথা ছিল, কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় আজ ভোর থেকে আবার কর্মবিরতি শুরু করেছে। দাবিগুলো হচ্ছে নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ করা, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস সহ জাহাজে কর্মরত শ্রমিকদের ফ্রি খাবারের ব্যবস্থা করা, কর্মস্থলে দুর্ঘটনায় মৃত নৌযান শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান, নৌ শ্রমিকদের ভাতা পুনর্নির্ধারণ, সমুদ্র ভাতা ও রাত্রিকালীন ভাতা পুনর্নির্ধারণ ইত্যাদি। তো আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বরিশাল লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হাশেম মাস্টারের সাথে, কথা বলেছিলাম কয়েকজন যাত্রীর সাথে। আবুল হাশেম মাস্টার লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি, তিনি আমাকে যে তথ্যটি জানিয়েছেন আসলে তাদের আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা এই নৌযান শ্রমিকরা যে ধর্মঘট শুরু করলেন, যাত্রীরা তো বেকায়দায় পড়ল, তখন তিনি যে কথাটি বলেছেন যে তাদের ভাষায় আসলে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, সরকার দাবি মানতে নারাজ, কিন্তু তার ভাষায় নৌযান যারা মালিক রয়েছেন তারা আসলে দাবিটি মেনে নিচ্ছেন না। আর এই সব কারণেই কিন্তু তারা ধর্মঘট শুরু করেছেন। এই ধর্মঘট কতক্ষণ থাকবে এর কোনো জবাব তিনি সুনির্দিষ্টভাবে না বললেও এই কথাটি বলছেন, দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে। এ কারণে তো কিন্তু দুর্ভোগ পেয়ে পড়েছেন সাধারণ যাত্রীরা। তো এই ছিল মোটামুটি ধর্মঘটের নৌযান শ্রমিকরা যে লাগাতার কর্মবিরতি শুরু করেছে তার বরিশাল থেকে সর্বশেষ তথ্য। ১১ দফা দাবিতে সারা দেশে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কর্মবিরতি পালন করছেন। বরিশাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফেরদৌস সোহাগ।